দেশের যে কোনো নাগরিক আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারে এবং যে কোনো নাগরিক আমাদের গঠনমূলক সমালোচনা করতে পারেন। তাদের সমালোচনা আমাদের এগিয়ে চলার আলো দেখিয়ে দিবে। আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে সব জেলায় কমিটি গঠন করা, দলের খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করা এবং দ্রুততম সময়ে গণতান্ত্রিক ও গণতন্ত্র অনুযায়ী জাতীয় কনভেনশন করে দলের নেতৃত্ব নির্বাচন করা। লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ তথা সারা বিশ্বে মুসলিম ঐক্য গড়ে তোলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও ইসলামী রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জন করাই ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির উদ্দেশ্য নয়। কেননা আইন প্রণেতারা নিজেদের সুবিধা মতো যখন ইচ্ছা আইন পরিবর্তন করতে পারে, এতে করে জনতার তেমন কোনো উপকার হয় না। ইসলামী আইন হলো আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আইন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রী লোকের বদলে স্ত্রী লোক। অতঃপর যাকে তার ভাইয়ের পক্ষ হতে কিছু অংশ মাফ করে দেওয়া হয়, সে অবস্থায় যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তার দেয় আদায় করা বিধেয়। এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। এরপর যে কে বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমরা মনে করি আল্লাহর এই আইন বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামী অর্থনীতি আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের নিকট নিয়ে যেও না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। প্রচলিত যত অর্থনীতি রয়েছে সব ধরনের অর্থনীতির ক্ষতিকর দিক রয়েছে। এসব অর্থনীতি ধনীকে আরো ধনী, গরিবকে আরো গরিবে রূপান্তর করে। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ ও সুষম অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদকে রহিত করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া উসর বা ফসলের যাকাত গ্রহণ, কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণের প্রচলনের মাধ্যমে একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান দেশের পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ এবং তারুণ্যের রাজনীতির কথা বিবেচনা নিয়ে নতুন রাজনৈতিক দল ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির আত্মপ্রকাশ হলো। মুসলিম ঐক্য, ন্যায় বিচার, ইসলামী শিক্ষা, ইসলামী সমাজ, ইসলামী আইন, ইসলামী অর্থনীতি, এই 6 মূলনীতির ভিত্তিতে চলবে নতুন রাজনৈতিক দল ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে সব জেলায় কমিটি গঠন করা, দলের খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করা এবং দ্রুততম সময়ে গণতান্ত্রিক ও গণতন্ত্র অনুযায়ী জাতীয় কনভেনশন করে দলের নেতৃত্ব নির্বাচন করা। লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ তথা সারা বিশ্বে মুসলিম ঐক্য গড়ে তোলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও ইসলামী রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জন করাই ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির উদ্দেশ্য। দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে 14 দফা কর্মসূচি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা, দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ গঠন করা, একটি আত্মনির্ভরশীল জাতি গঠন করা, প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করা, দেশকে নৈতিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, সকল দেশবাসীর জন্য দেশে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করা, দেশের বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের বেসরকারি খাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কর ব্যবস্থা রহিত করে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা, শ্রমিকদের অবস্থা উন্নতি ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা, সরাসরি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোভাব তৈরি করা, সকল বিদেশি রাষ্ট্রের সাথে
বন্ধুত্ব ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। দেশের যে কোনো নাগরিক আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারে এবং যে কোনো নাগরিক আমাদের গঠনমূলক সমালোচনা করতে পারেন। তাদের সমালোচনা আমাদের এগিয়ে চলার আলো দেখিয়ে দিবে।